হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা নতুন সময় আমাদের ডেস্কটপ কিংবা ল্যাপটপ কিনে থাকি, তারপর আমরা যখন ভিডিও এডিটর সফটওয়্যার এবং ফটো এডিটর সফটওয়্যার নামিয়ে থাকি, নামানোর পর আমরা দেখতে পাই যে আমাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম। ইংলিশ লেখাটা ঠিকভাবে লিখতে পারি, কিন্তু বাংলা লেখাটা আমরা ঠিকভাবে লিখতে পারি না। বাংলা লেখাটা লিখলে ধরেন আমি যদি এখন লিখি বাত, হয়ে গেল ফকি, ঠিক আছে, লিখতে পারি না ভালো মতন। একটা লিখতে গেলে অনেক রকম প্রবলেম দেখা দেয়। ধরেন অনেক সময় ক্রোমে লেখা যায়, কিন্তু যদি আমরা যে কোনো সফটওয়্যার ফটোশপ কিংবা প্রিমিয়ার প্রো কিংবা ক্যামটাসিয়াতে লিখতে যাই, তাহলেই আমাদের প্রবলেমটা দেখা যায় যে আমরা বাংলা লিখতে পারছি না। যেমন আমি যদি এখানে ধরেন আপাতত লিখতে যাচ্ছি আমি ভাত খাই, দেখতে পাচ্ছেন আমি লিখতে পারতেছি। কিন্তু আমি যদি এখন আমাদের ফটোশপটা লিখতে যাই আমি ভাত খাই, দুঃখিত অন্য একটু পড়ে গেছে, আমি ভাত খাই, দেখতে পাচ্ছেন লেখাটা হচ্ছে না। কিন্তু তো আজ আমি আপনাদের এটারই এই প্রবলেমটার সলিউশনটাই আমি আপনাদের দেবো। আমি এই প্রবলেমটা আমি নিজেও পড়েছি এবং এই নিয়ে আমি আরেকটা ভিডিও করেছিলাম, সেটা আপনারা দেখতে পারেন। এখন ভিডিওটার আই বাটনে ক্লিক করলেই আপনারা সেই ভিডিওটা দেখতে পারবেন। আর আজকে আমি যে মেথডটা দেখাবো সেটা হলো মানে আগেরটার চেয়ে আপডেট একটা ফিচারের মাধ্যমে, ঠিক আছে। তো আগেরটা আমরা করছিলাম বিজয় 52 কিবোর্ড দিয়ে, ঠিক আছে। এবার আমরা করবো অব্রো কিবোর্ড দিয়ে। এটার ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর যাদের ডাউনলোড করার আছে তাদের আর ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই, যে কোনো ভার্সনে এটা পসিবল হবে, ঠিক আছে। তো আমরা ফটোশপে যাওয়ার পরে আমরা দেখবো যে এখানে আমাদের বাংলা করা আছে নাকি। তো আমাদের এখানে বাংলা করা, এই ইংলিশ করা ছিল, আমরা এখন বাংলা করে নিলাম। আগে আমরা ইংলিশ থাকে, এটা আমরা এখান থেকে ফন্ট ফার্স্ট আমাদের করতে হবে, আমাদের অব্রো কিবোর্ডের এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে, তারপর টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করার পর আউটপুট অ্যাস ANSI আর ইউ শিওর এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে নতুন একটা ট্যাব ওপেন হয়েছে, এখানে লেখা আছে আই অ্যাম কনভিন্সড, লেটস গো ব্যাক টু ইউনিকোড। আবার লেখা আছে ইউজ ANSI এনিওয়ে। তো আমরা ইউজ ANSI এনিওয়েতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ফন্ট চেঞ্জ করব। ফন্ট এখানে লিখব সিয়াম রূপালী, সরি, এই যে আমাদের দেখতে পাচ্ছেন উপরে সিয়াম রূপালী ANSI, ঠিক আছে। এটা আপনারা সার্চ করে নেবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। লেখার পরে আমরা এখানে আমাদের ফন্টটা বাংলা, কিবোর্ডটা বাংলা করে নেব। এখন যদি আমি লিখি, ধরেন আমি ভাত খাই, দুঃখিত লেখাটা একটু ভুল হয়েছে, সরি, দেখতে পাচ্ছেন লিখতে পাচ্ছি, ঠিক আছে। আমি একটু আমরা ফন্টটা ছোটো করে দেখাই। দেখতে পাচ্ছেন লেখাটা হয়েছে। তারপর আর একটু কিছু লিখি, আমি গান গাই, দেখতে পাচ্ছেন লেখা কিন্তু যাচ্ছে। তো এভাবে আপনারা লিখতে পারবেন। আর শুধু যে ফটোশপে লিখতে পারবেন এমন না, ফটোশপে লিখতে পারবেন, প্রিমিয়ার প্রোতে লিখতে পারবেন, ক্যামটাসিয়া সেম। কিন্তু এখানে বলতে পারেন যে ক্যামটাসিয়াতে আমি এভাবে ফন্ট সার্চ করতে পারবো না, তো সার্চ করার প্রয়োজন নেই। ক্যামটাসিয়া আপনারা ফন্টসে ঢোকার পরে লেখা দেখতে পারবেন সিয়াম রূপালী, ঠিক আছে, একটা লেখা দেখতে পারবেন। তারপর ANSI এই লেখাটা দেখতে পারবেন না। তো সিয়াম রূপালী যে ফন্টটা থাকবে সেই নিচের ফন্টে একটা বাংলা লেখা থাকবে, ঠিক আছে। ওই বাংলা ফন্টের ওখানে ক্লিক করলেই হবে, ওইটাই সিয়াম রূপালী ANSI। আর কিন্তু এখন যদি আমরা ক্রোমে লিখতে যাই, ধরুন আমরা যে কোনো একটা ব্রাউজারে লিখব আমি, দেখতে পাচ্ছেন হচ্ছে না, আমি ভাত খাই, হচ্ছে না, ঠিক আছে। তো এটা না হওয়ার কারণ আমরা এখানে ANSI করেছি, ঠিক আছে। এটা আবার এখানে ফন্টের এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে টুলসে ক্লিক করে আউটপুট অ্যাস ইউনিকোড এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এখন যদি আমরা লিখি, এখানে দুঃখিত বন্ধুরা, এখানে ক্লিক করতে হবে ফার্স্ট, হয়তো ক্লিক করার পরে আমি ভাত খাই। তার মানে বোঝা গেল কি, আমরা যদি যে কোনো গ্রাফিক্স ডিজাইনের কিংবা ফটো এডিটর কিংবা ভিডিও এডিটর যা ইউজ করি, সেটা ইউজ করার জন্য আমাদের ইউজ করতে হবে এই মাউসের রাইট বাটনে ক্লিক করে টুলসের এখানে ক্লিক করে। যদি আমরা ক্রোম কিংবা যে কোনো ব্রাউজার ইউজ করতে চাই, তাহলে আমাদের ব্যবহার করতে হবে আউটপুট অ্যাস ইউনিকোড রিকমেন্ডেড। আর যদি আমরা ফটোশপ গ্রাফিক্স বা ক্যামটাসিয়া মানে এরকমের যদি কোনো সফটওয়্যার ইউজ করতে চাই, তাহলে আমাদের ইউজ করতে হবে
হবে আউটপুট ANSI আর ইউ শিওর। আর দেখতে পারবেন অনেকের হয়তো বা ফটোশপ ইউজ করতে গেলে এই যে এই ফন্টটা পাবেন না। তো আমার আগের ভিডিওটাতে মানে একটা পুরো একটা 750 না হলে 800+ এমনই একটা ফন্টের একটা প্যাকেজ করা আছে, ঠিক আছে। আগের ভিডিওটা আমার আই বাটনে ক্লিক করলে দেখতে পারবেন। তো ওই ফন্টে ওখানে ওই ফন্টগুলো সব আপনাদের কম্পিউটার ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তাহলেই আপনারা সিয়াম রূপালী ANSI এটা খুঁজে পাবেন। আর তারপর এই যে এখন এটা লেখা আছে, এখন এটা আপনারা ফন্টটা চেঞ্জ করতে চান ধরেন, তো এটা এখন আপনারা যদি চান ফন্টটা চেঞ্জ করতে এখন আপনারা পারবেন, কিন্তু ফন্টটা আগে চেঞ্জ করবেন না, লেখার পরে আপনারা যে কোনো ফন্ট চেঞ্জ করবেন। যখন আমরা এখন রাজন 16 দেব, এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু ফন্টটা এখন চেঞ্জ করেছি, কিন্তু লেখার স্টাইলটা কিন্তু খুব সুন্দর, রাজন 16। এটা ফন্টের নাম রাজন 16। আর ইদানিং আমি কিছুদিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না আমার কিছু সমস্যার কারণে, তাছাড়া আমার আপাতত এখন কোনো মোবাইল নেই, তাই আমি আপলোড করতে পারছি না। হয়তো আমিও কিছু কম্পিউটারের ব্যাপারে বেশি একটা কিছু জানি না, আমার নিজের যেগুলো প্রবলেম ফেস করি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরি, আমি এগুলো সলভ করে তারপর আমি আপনাদের মাঝে তুলে ধরি। যেমন কিছুদিন আগে আমি এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো এটা ইনস্টল করতে পারছিলাম না, তো এটা ইনস্টল করেছি। তারপর ফটোশপটা আমার আগের ছিল, তারপর কি সমস্যা করছিল সেটা ঠিক করেছি, তো এখন সব ঠিক আছে। তবে আমি প্রিমিয়ার প্রো দিয়ে এখনও ভিডিও এডিট করি না বা করতে এমন একটা পারি না, কিন্তু ক্যামটাসিয়া দিয়ে আমি ইউজ করতে পারি। তো বন্ধুরা এটাই ছিল আমার ভিডিওটা। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা সবাই।